কোন বান্দা যদি, ইমানদার বান্দা যদি অসুস্থ অবস্থায় মারা যায়, এটাও আল্লাহর নিয়ামত। আপনার গায়ে জ্বর হয়েছে, সেটাও আল্লাহর দেয়া নিয়ামত। কিভাবে? নবী বলে, কারো গায়ে যদি জ্বর হয়, সে জ্বরের উপর যদি ধৈর্য ধরে, আল্লাহর উপর আফসোস না করে, আমার আল্লাহ তার জ্বরের বিনিময়ে গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যখন কাউকে বাঁচাতে চায়, তাকে বিপদে ফেলে। একটু বুঝবেন, আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, বিপদে ফেলে। মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ফা একটা মশার গেছে, ও মারে গিরে বললি, গিয়ে জানো না, ব্যথার যন্ত্রণা সহ্য করা যায় না। আল্লাহ পাক ফেরেশতারা বলে যে আমার বান্দার এই ব্যথার কারণে গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর। বান্দা তো বুঝে না, বান্দা বলে যে আল্লাহ আমার ফাটাই তুমি ভাঙতে পাইলা। রব বলে যে তুই তো দেখোস নাই, আমি দেখছি তুই গুনার কারণে জাহান্নামে চলবি 10,000 বছর। ওই 10,000 বছরের আগুন থেকে বাঁচানোর জন্য আমি দুনিয়ার তোর 2 বছরের পায়ের কষ্ট দিয়ে মাফ করে দিচ্ছি। সেজন্য প্রত্যেকটা কষ্ট নিয়ামত। বলেন প্রত্যেকটা কষ্ট নিয়ামত, প্রত্যেকটা অভাব নিয়ামত, জোরে বলেন প্রত্যেকটা অভাব নিয়ামত, প্রত্যেকটা দুঃখ নিয়ামত। আমাদের কাজ হচ্ছে আল্লাহ শুকরিয়া করে ধৈর্য ধরা, আর দ্বিতীয় কোনো কাজ। কারণ আপনি যদি শুকরিয়া করে ধৈর্য ধরতে পারেন, আল্লাহ তাআলা আপনার সেই কাজের বিনিময়ে গুনাহ মাফ করবে, নিয়ামতও বাড়ায় দিবে। 10 টাকা থেকে 8 টাকা দান করলে লাভ না লস? জোরে বলেন না। 10 টাকা থেকে 8 টাকা দিলে এটা কি? কিন্তু আল্লাহর জন্য যদি আপনি খরচ করতে পারেন, জোরে বলেন কয় গুণ? 10 গুণ। কয় গুণ? এখানে যারা সংসার চালায়, আছে কেউ এমন? যারা সংসার চালায়, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। যারা সংসারে টাকা দেন, হাত তুলেন না। যারা টাকা দেন একটু খেয়াল করেন। ঘরে বউ আছে, সন্তান আছে, মা আছে, বাবা আছে, সবগুলা আপনার পরিচয়ের আরেকটা প্রধান পরিচয় হচ্ছে সবগুলা আপনার রবের বান্দা। আপনার বউটা আপনার রবের কি? আপনার সন্তানগুলো আপনার রবের কি? আপনার মা বাবা আপনার রবের কি? আপনি যদি এই নিয়তে তাদের সেবা করেন, আল্লাহ তোমার বান্দাদেরকে দিচ্ছি, ওই বান্দার রব আপনাকে আবার রিটার্ন করে 10 গুণ বাড়াই দিবে। আপনার পকেটে এখানে যতগুলো মানুষ আছে, আপনার পকেটে যত টাকা আছে সব টাকা আপনার নয়। আমার পকেটে যা আছে সব আমার নয়। অন্যের রিজিক আল্লাহ আপনার পকেটে দান করে দিয়েছে। এবার আপনি সেই 200 টাকা নিয়ে যখন ঘরে গেলেন, বউয়ে বলতেছে ওয়া ওষুধ শেষ, 50 টাকা দিলেন, তাহলে 200 টাকা আপনি মনে করছেন আপনার, কিন্তু 50 টাকা তো বউয়ে লয়ে গেছে। বাচ্চা এসে বলে বাবা কলম লাগবে 2টা, আবার দিলেন 50 টাকা। তাহলে আপনি দিলেন, নিলেন 200 টাকা নিজের মনে করলেন, কিন্তু 50 পাইলেন বউয়ের, 50 পাইলেন সন্তানের। এবার আপনার মা এসে বলে যে অভূত বিরিয়ানি হাইতে মনে হবে। এবার আপনি 100 টাকার বিরিয়ানি আনলেন মার জন্য। এবার আপনারটা কই? আপনি বললেন ইয়া রব 200 টা আমার আনা ছিল। রব বলে যে তোর ছিল না, আমার বান্দার রিজিক আমি তোর পকেটে দিয়ে রেখেছিলাম। সেজন্য কাউকে যদি খাবান, কাউকে যদি সংসার চালান, অভিভাবক যদি হয়ে থাকেন, আজকে থেকে কাউকে খোটা দিবেন না। আমি খাওয়াচ্ছি, তোকে আমি চালাচ্ছি, তোর সংসার আমি দিচ্ছি, বাজার আমি করে দিচ্ছি। আল্লাহর ওয়াস্তায় কথা বলবেন না, মনে মনে রবের দরবারে শুকরিয়া করবেন, আল্লাহ তোমার বান্দার সেবা আমাকে করার তৌফিক দিয়েছো, আল্লাহ সেটা যেন সুন্দরভাবে আদায় করতে পারে তুমি দয়া করে বলো না। অহংকার করা যাবে না। জোরে বলতে হবে অহংকার করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকে থেকে আমরা তাওয়াক্কুল বাড়ানোর চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। তো তাওয়াক্কুলটা বাড়াবো কিভাবে? এত জ্ঞানও আমাদের নাই, এত পাওয়ারফুল ঈমানও আমাদের নাই। আমরা আজকে থেকে একটা কথা অভ্যাস করব, যে কোনো বিপদ আপদ মুসিবতে দুঃখ কষ্ট যাই হোক, মনকে শুধু এতটুকু বলবো আল্লাহ আছে। সবাই মিলে বলেন তো কি বলবেন? আর একটু জোরে বলেন কি বলবেন? আল্লাহ আছে শব্দটা একটু বড় করে বলতে হবে। কি বলবেন? নবীর প্রেম অন্তরে রেখে বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। লাভ কি হবে শুনেন। আপনি এখানে বিপদে পড়ছেন, এই জায়গার নাম কি? জোরে বলেন না রে ভাই।
আপনি দোকানটার পাশে বসে আছেন, বন্ধু বন্ধু কথা বলতেছেন, দুঃখে টেনশনে গাল আপনার মুখ টুক ভেঙে গেছে চেহারায় টেনশনে। বন্ধু আইসা বন্ধুর সাথে শেয়ার করলেন, বন্ধু যখন আপনাকে আরো বেশি টেনশনে ফেলাই দিছে, আপনি বন্ধুরে বললেন আমি টেনশন করি না, আমার জোরে বলেন আমার। আপনি যে আস্তে করে কথাটা বলছেন দোকানদার শুনে নাই, কিন্তু আপনার রব শুনে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনি শুনেন নাই, আপনার বন্ধু শুনে নাই, বউয়ে শুনে নাই, স্বামীয়ে শুনে নাই, আল্লাহ শুনে গেছে। এবার আল্লাহ ফেরেশতারা ডাইকা জিজ্ঞেস করে, এই আমার নাম নিল এটা কে রে? আমার নাম নিল, এখন বিপদে পড়ে সে কে? ফেরেশতা বলবে আল্লাহ তোমার একজন অভাবী বান্দা, তোমার একজন দুঃখী বান্দা, তোমার একজন অসহায় বান্দা। রব বলবে সে কি আমার নাম নিয়েছে সত্য? আল্লাহ শুনলামই তো তোমার নাম নিয়েছে, সে বলছে আমার আল্লাহ আছে। আমার বান্দা কি বলেছে আমি আছি এটা বলেছে? ফেরেশতা বলে যে আল্লাহ হ্যাঁ বলেছে। আল্লাহ পাক বলে যে ফেরেশতা ভিআইপি প্রটোকলে তাকে সাহায্যের ব্যবস্থা করো। আমার বান্দা যেখানে আমার নাম নিছে, সে যদি হেরে যায়, আমি আল্লাহর শানের ইজ্জতের ক্ষতি আমি সেটা হতে দিব না। আমার বিশ্বাসীদেরকে আমি জয়ী করে ছাড়বো, পরীক্ষা নিয়ে হলো। সুবহানাল্লাহ। মনে থাকবে আজকে থেকে কি বলবেন? সবাই বলেন আরো জোরে। আপনি বললে যে প্রথম দিনে কাজ হয়ে যাবে তা নয়, এটা মনে রাখতে হবে। আপনাকে আগে সেই বিশ্বাস লেভেল পর্যন্ত যেতে হবে। তো সেটার জন্য অভ্যাস আজকে থেকে করতে পারবো ইনশাআল্লাহ। এবার বলেন 5 ওয়াক্ত নামাজ চলবে? আর একটু জোরে। 5 ওয়াক্ত নামাজ চলবে? ব্যস্ততা আছে না? চাকরি আছে না? ব্যবসা আছে না? সংসার আছে না? রান্না আছে না? গাড়ি আছে না? ফাঁকে 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 আমি প্রত্যেকটা দোকানদারকে বলবো জায়গা পাইলেই একটু জায়গা রাখবেন দোকানে নামাজটা পড়ার জন্য। একটা কার্ড বানাবেন, এখানে লিখে দিবেন নামাজের বিরতি চলছে। কথা বলেন আরো জোরে বলেন। আপনিও নামাজ না পড়লে পড়ে নেন, একটা কার্ড লাগাই দেন নামাজের বিরতি চলছে, আপনিও নামাজ না পড়লে পড়ে নেন। এবার আপনি বলবেন ভাই বিধর্মী হলে, আমি বলবো বিধর্মীর জন্য তাদের লিখতেও বলি নাই, কারণ বেশিরভাগ মুসলমান, তাই মুসলমানের জন্য লোক করতে বলেছি। কথা বলেন ঠিক কিনা? আর যদি দোকান আপনার বড় থাকে, একটু জায়নামাজের জায়গা একটু বাড়ান, 3-4 জন যেন পড়তে পারেন। 4 জন যদি আপনার কর্মী থাকে, একজনকে পাহারায় বসান, 3 জন নামাজের মধ্যে দাঁড়ায় যান। ওই 3 জন উঠলে আবার একজন নামাজ পড়বে, দেখবেন ওই দোকানে বরকত কেমন আসবে, কোন জায়গা থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। রব বলে যে হাজার ব্যস্ততার মধ্যে যে আমি রবকে স্মরণ করে, আমি রব তাকে স্মরণ রাখি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ বাদ দেওয়া যাবে না। আওয়াজটা আরো বড় লাগবে, নামাজ বাদ দেওয়া যাবে না। এবার আপনি বিভিন্ন কাজে আছেন, ব্যবসায় আছেন, চাকরিতে আছেন, গাড়িতে আছেন, যেখানেই আছেন, অবসর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ জিকির করেন, আলহামদুলিল্লাহ জিকির করেন। এই এক একটা সেকেন্ডের জিকির কাল হাশরের ময়দানে পাহাড়ের মতো সওয়াব হয়ে আপনার সামনে দাঁড়ায় যাবে। কারণ আমাদের হায়াত কি লম্বা না কম? একটু শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন আমাদের হায়াত কি লম্বা না কম? এই কম হায়াতটাকে বেশি ভাবে কাজে লাগানোর দরকার আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। অনেকক্ষণ কষ্ট দিয়েছি আপনাদেরকে, আমি শেষ কিছু অনুরোধ করে আপনাদের থেকে বিদায় নেব। একটু মনোযোগ দিতে হবে, আমাদের মনোযোগ দিতে হবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ সালাম সবাই কত ভালো লাগে আমার, নাম আরো ভালো লাগে নবীর সালাম, নবীর দরুদ সালাম, নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। কার কার মা বাবা আছে হাত তুলেন। মা 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 মাশাআল্লাহ। কার কার বাবা আছে? কার কার মা নাই? কার কার মা নাই? কার কার বাপ নাই? হাত তুলেন না রে বাপ।
প্রত্যেকটা মানুষের সামনে গিয়ে যাওয়ার জন্য 60% দোয়া কাজ হয় মা বাবার। আমি পার্সেন্টেজ করে দিচ্ছি। গরম কইজের গান ভাই কি আচ্ছা একবার বলি মারহাবা। আমি পার্সেন্টেজটা করছি যেন আমরা বুঝতে পারি। প্রত্যেকটা মানুষের জীবনে 60% যদি ধরি মা বাবার দোয়া, আর 40% হচ্ছে অন্যদের দোয়া লাগে। সেখানে শিক্ষকদের দোয়া, বড় ভাইদের দোয়া, মুরব্বীদের দোয়া, চাচাজাদের দোয়া, এমনকি আপনার পাশে যে ভিক্ষুক আছে ভিক্ষুকের দোয়া। কারো দোয়া মিস করা যাবে না। যাদের মা বাবা আছে তাদের আল্লাহ পাওয়াও সহজ, দুনিয়া পাওয়াও সহজ, জান্নাত পাওয়াও সহজ। যাদের মা বাবা এখনো দুনিয়াতে, আমি বলবো যে আপনারা সৌভাগ্যের। আর যাদের মা বাপ দুনিয়াতে নাই কিন্তু অনেক মিস করছেন, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যাদের মা বাবা নাই বেশি মিস করছেন, যাদের মা বাবা নাই কিন্তু মা বাবাকে বেশি মনে পড়ছে, মিস করছেন, এমন যদি হয় আমি অনুরোধ করব আপনারা যত ভাই বোন আছেন সবাই এক জায়গায় বসবেন। মা বাবার সন্তান যদি 5 জন হয়, 5 ভাই বোন এক জায়গায় বসলে দেখবেন যে কেন না কেন কোনো না কোনো ভাবে আপনার মা বাবাকে আপনি সেখানে খুঁজে পাবেনই পাবেন। কোন বোনের হাসিটা দেখবেন মার মতো, কোন বোনের চোখটা দেখবেন মায়ের মতো, কোন ভাইয়ের কথা বলা দেখবেন বাবার মতো, কোন ভাইয়ের হাঁটাটা দেখবেন বাবার মতো। আপনারা ভাই বোন 4-5 জন যদি থাকেন সবাই একসাথে বসবেন 10 মিনিটের জন্য, দেখবেন আপনার মনে হবে এখানে আপনার মা বাবা উপস্থিত আছেনই আছেন। সেজন্য দুনিয়া 2 দিনের, বেশি দিন আমরা বাঁচবো না। বেশি খাইলেও বাঁচে না, বেশি অর্জন করলেও বাঁচে, অন্যটা খেয়ে বাঁচতে হবে না। আল্লাহ আপনার জন্য যা দিয়েছেন এতটুকুই যথেষ্ট। আপনার 1 প্লেট ভাতেই যথেষ্ট, 1.5 প্লেট ভাতেই যথেষ্ট। 1 বস্তা যদি ভাত রান্না করে দেয় আপনার জন্য, আপনি তো খেতে পারবেন না, তো দরকার কি? আল্লাহর কাছে চান যতটুক দিলে আপনার জন্য ভালো হয়, পরিবারের জন্য ভালো হয়, আল্লাহ দেখবেন আপনাকে অতটুক দান করবেন। বলি সুবহানাল্লাহ। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। আমিন। বিজ্ঞ বিজ্ঞ মানুষ আমার ডানে বামে যারা বসে আছেন, মুরব্বী, আল্লাহ সকলের হায়াতে বরকত দান করুন। আমিন। আজকে থেকে 2 নম্বরই ব্যবসা করা যাবে না। বলেন না 2 নম্বরই ব্যবসা করা যাবে না। আর ব্যবসায়ীর বাইরে অনেক সময় এই মজলিসে আমি অদমের উপস্থিত হওয়া আপনাদের এই ভালোবাসার মানুষ মাওলানা মোহাম্মদ রায়হানুল ইসলাম আল কাদেরী সাহেবের আন্তরিকতায় শত ব্যস্ততার মধ্যে একটুখানি সময় বের করার চেষ্টা করেছি। আমি অনুরোধ রাখবো, পরিবেশটা যেহেতু রাস্তার পাশে এবং অনুকূলীয়, যার কারণে আপনারা যতটুক আমাকে সহযোগিতা করবেন আমি ততটুক বলার চেষ্টা করব। আমি আন্তরিকতার সাথে নিবেদন রাখবো, বেশিক্ষণ সময় আমি আপনাদের নষ্ট করব না। পরিবেশ যেমনই হোক, আশেক যখন এক জায়গায় হয়ে যায় তখন পরিবেশটা আশেকদের মতোই হয়ে যায়। কথা বলেন না ভাই, ঠিক কিনা? তো যেহেতু এটা ব্যস্তময় একটি জায়গা, রাস্তা, আমি অনুরোধ রাখবো যারা রাস্তায় আমার ইমানদার ভাইরা আছেন, গাড়ি চলাচলে কারো যেন কষ্ট না হয়, আপনারা সেদিকে একটু নিজ দায়িত্বে খেয়াল রাখবেন, আমাদের কারণে যেন কেউ কষ্টের সম্মুখীন না হয়। 2-4টি মূল কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। আমার ডানে বামে এলাকার মান্যবর ব্যক্তিবর্গরা আছেন, ওনারা সম্মানিত ব্যক্তিবর্গরা আছেন, সকলের দোয়াকে সাথে নিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সবকিছু যিনি বানিয়েছেন ওই স্রষ্টার নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আমি বলবো, আস্তে আপনাদেরকে বলতে হবে জোরে জোরে, বলুন তো তিনি কে? আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, পশু পাখি, মানব জাতি, সব সৃষ্টির স্রষ্টা একজন। একটু আওয়াজটা বড় দিবেন ভাইয়া প্লিজ। সবকিছু স্রষ্টা, একটু সবাই বলেন সবকিছু স্রষ্টা। একটা হচ্ছে বানিয়ে দেওয়া, যত্নের কোনো খবর নাই,
এই বিল্ডিং যিনি বানিয়েছেন 24 ঘন্টার যত্ন নেওয়ার কোনো সুযোগ, উনি একজন দায়িত্ব দিয়ে দিয়েছেন, উনি যত্ন নিচ্ছেন। নিজে যত্ন নেওয়ার কোনো সুযোগ, বলেন না, নিজে যত্ন নেওয়ার কোনো সুযোগ। প্রত্যেকটা সৃষ্টির একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনের বাইরে ওভার করতে গেলে ঝামেলা। যার 10টা দোকান আছে, সে 10টা দোকান একসাথে নিয়ন্ত্রণ করতে পারে? একটু জোরে বলেন না ভাই, পারে? এটা অসম্ভব, কোয়াইট ইম্পসিবল। একদিক দিয়ে তুলতে গেলে আরেক দিক দিয়ে নেমে যাবে, একদিক দিয়ে খেয়াল রাখলে আরেক দিক দিয়ে খেয়াল ছুটে যাবে। আমাদের সৃষ্টিকর্তা হাজার হাজার কোটি রকমের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলি, সবাই মিলে বলি সুবহানাল্লাহ। ওই স্রষ্টা সৃষ্টি করে বেসাহারা করে ছেড়ে দেন নাই। প্রত্যেকটা সৃষ্টির 24 ঘন্টায় তিনি মনোযোগও রাখেন, খেয়ালও রাখেন, যত্নও নেন। সুবহানাল্লাহ। সবার পেট আছে না নাই? একটু বলেন না, সব সৃষ্টির পেট আছে না নাই? পিঁপড়ারও পেট। আপনার আমার পেট ভরতে গেলে চাকরি ব্যবসা কষ্ট করতে হয়। পিঁপড়ার কোনো চাকরি, জোরে বলেন না, পিঁপড়ার কোনো ব্যবসা, গরুর কোনো ব্যবসা, বাঘের কোনো ব্যবসা, হরিণের কোনো ব্যবসা, সিংহের কোনো চাকরি, হাতির কোনো ডিউটি। অথচ আপনার আমার পেটের তুলনায় হাতির পেট আরো 10 গুণ বেশি বড়। কথা বলেন না রে ভাই? একটা হাতির সামনে আপনার আমার দেহটা অত্যন্তই নগণ্য লাগে। হাতির পেটের মধ্যে মোটামুটি আমরা আরাম করার মতো, ঘুম যাওয়ার মতো একটা জায়গা হয়ে যাবে। আপনি যদি ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখেন, আপনি ছাড়া অন্য সব সৃষ্টি, পিঁপড়া বলেন, তেলাপোকা বলেন, টিকটিকি বলেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি বলেন, মৌমাছি যদি বলেন, আপনি যদি মাছ বলেন, গরু বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, হাতি বলেন, মাছ বলেন, হাঙ্গর মাছ বলেন, তিমি মাছ বলেন, কোন সৃষ্টিরই কিন্তু চাকরি নাই। ব্যবসা, জানে না ব্যবসা, কিন্তু সংসার, সংসার, জামাই, বউ, সন্তান, পরিবার, দেশ, এলাকা, ক্ষমতা, শক্তি, চাকরি, চাকরি, ব্যবসা, চাকরি, ব্যবসা। এতগুলা সৃষ্টি চলে কেমনে, খায় কেমনে? প্রত্যেকটা সৃষ্টি উত্তর দেয়, যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন ওই স্রষ্টাই প্রতিদিন আমার খাবারের ব্যবস্থা করে দেয়। আর একটু জোরে বলি। আচ্ছা, আপনার আমার খাবার উপার্জন করতে গেলে টাকা লাগে, টাকা উপার্জন করতে গেলে অনেকে খুনও করে, চুরিও করে। সত্যি করে বলেন, আপনার পেটে এক বেলা খাবারের জন্য 1 প্লেট থেকে 1.5 প্লেটের বেশি দরকার? জোরে বলেন না, 1 প্লেট থেকে 1.5 প্লেটের বেশি দরকার? আমি আপনার সেই বন্ধুগুলার কথা বলি না যারা 18টা রুটি খাইলেও পেট ভরে না। আমি ওগুলার কথা বলছি না যাদেরকে একবার রেস্টুরেন্টে নিয়ে গেলে কানটানা তওবা খাইতে হয়, জীবনও আপনার রেস্টুরেন্টে নেওয়ার দরকার। আমি স্বাভাবিক মানুষের কথা বলছি। এখানে অনেক মানুষ আছেন পরিবারের জন্য টাকা বাঁচাতে গিয়ে দুপুরবেলা কিংবা সকালবেলা একটা সমোসা দিয়ে নাস্তাটা করে শেষ করে নিচ্ছে, মনকে বুঝ দিচ্ছেন আমার পেটটা ভরে গিয়েছে। অনেকে এমন আছে 2টা বিস্কিট খেয়ে 2 গ্লাস পানি খেয়ে কাজে নেমে যাচ্ছে শুধু 2টা টাকা বাঁচানোর জন্য। আপনি আপনার ডানে তাকান, বামে তাকান, উপরে তাকান, নিচে তাকান, প্রত্যেকটা সৃষ্টি টাইম টু টাইম খাবার পাচ্ছে এবং যতটুকু দরকার ততটুকু পাচ্ছে। আপনার আমার খাবারে ফরমালিন আছে, দেহের ক্ষতি হয়, তাদের খাবারে সেই সিস্টেমটাও নাই। বলেন না সুবহানাল্লাহ। বিষয়টা কি একটু খেয়াল করবেন ভাইয়া, বিষয়টা কি? এই একটা থিওরি যদি আমরা মাথায় এবং মনে বসাই ফেলতে পারি, আমাদের জীবনের 90% প্রবলেম সলভ হয়ে যাবে। সুবহানাল্লাহ করে যায় বলেন। হয় নাই, হয় না, আরো জোরে। রাস্তার গাড়ির আওয়াজে যত বেশি তার চাইতে বড় আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। এ তো মাশাআল্লাহ, আরেকবার বলেন। এবার যার যত শক্তি আছে ফুল ভলিউম একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। জি,
করোনাকালীন সময়ে খাবার অভাবে কেউ মারা গেছে? জোরে বলেন না রে ভাই। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, বাজার বন্ধ, খাবার বন্ধ, সব বন্ধ, কিন্তু আল্লাহ পাক খাবার চালায় রাখছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? পুরা বিশ্ব যেখানে অচল, ফ্লাইট, হেলিকপ্টার, রকেট, ব্যাংক, দোকান, চাকরি, খাবার 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 বন্ধ সেগুলাই হয়েছে যেগুলো বান্দার নিয়ন্ত্রণে। বন্ধ সেগুলাই হয়েছে যেগুলো বান্দার নিয়ন্ত্রণে, যেগুলো রবের নিয়ন্ত্রণে, সেগুলার একটা কিছু বন্ধ হয় নাই। বাতাস বন্ধ হয় নাই, সূর্য বন্ধ হয় নাই, চন্দ্র বন্ধ হয় নাই, খাবার উঠা বন্ধ হয় নাই, খাবার খাওয়া বন্ধ হয় নাই। আল্লাহ তুমি করুণা দিয়ে কি দেখাইলা? রব বলে যে এটাই দেখাইলাম, তোদের একজন আল্লাহ আছে, ওনার চাইতে ক্ষমতাবান কেউ নাই। বর্ষাটা আমি আল্লাহর উপরেই রাখিস, জীবন আসান করে দিব। সুবহানাল্লাহ। এবার আসেন, দুপুরের খাবার চিন্তা সকালে করতে হয় আমাদের, রাতের খাবারের চিন্তা দুপুরে করতে হয়, আর মেহমান আসলেও চিন্তাটা আর একটু বেশি করতে হয়। মাইয়া বিয়ে দিতে গেলে, ছেলে বিয়ে দিতে গেলে টেনশনটা আরো বড় হয়ে যায়। কিন্তু প্রতিটা সৃষ্টি, আমি একটু সবার মনোযোগ চাচ্ছি, আপনার এই যে যতগুলা দোকান আছে, এই দোকানে একটাও পিঁপড়া নাই। এখানে দোকান যতগুলো আছে একটাও পিঁপড়া নাই। তারে ধরে বাইর করে দেন। আর দোকান ডুকুস কিনলে বাইর পারবেন? টিকটিকি নাই? বলে না টিকটিকি নাই, তেলাপোকা নাই, তারপরে মুদির দোকানে ইঁদুর নাই, তো বাইর করেন তারে। অনেকে তো এমন পর্যন্ত বলে, চতুর্দিকে নাইটা দিছি, ইঁদুর যে ঢুকলো কেমনে? ভাই বলেন না রে ভাই, কথা বলেন। মনে রাখবেন, আপনার দোকানে যে চাউল আছে, যে চিনি আছে, সবগুলো আপনার নয়। কিছু আল্লাহ অন্যের রিজিকে বরাদ্দ করছে। সেজন্য আপনি হাজার বোমা মারলো এইগুলাকে বন্ধ করতে, বলেন না বন্ধ করতে, আরো জোরে বলেন বন্ধ করতে। এগুলা সিস্টেম হচ্ছে ইলাহির সিস্টেম, রব্বুল আলামিনের মেজারমেন্ট। আমি সকলের অন্তরের কর্ণকুহরটা খুলে দেওয়ার অনুরোধ করছি। আপনার আমার চুরি করার যে চিন্তা যেই কারণে, আপনার আমার ডাকাতি করার চিন্তা যেই কারণে, আপনার আমার 2 নম্বরই করার চিন্তা যেই কারণে, আপনার আমার ওভার টাকা কামানোর চিন্তা যেই কারণে, প্রত্যেকটা কিছুর সমাধান রব্বুল আলামিনের দরবারে আছে না নাই? রব্বুল আলামিনের দরবারে সমাধান আছে না নাই? আমাদের আল্লাহ আছে না নাই? তিনি রহমানুর রহিম, সবকিছু পারে কি পারে না? দিতে জানে কি জানে না? দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? ওনার দরবারে কমতি বলে কোন শব্দ আছে? আল্লাহ বলে আমি আছি। তো তুই ওভার টেনশন করস কেন? তোর হাত দিয়েছি, চেষ্টা কর, পা দিয়েছি, দৌড়াই যা, ব্রেন দিয়েছি, কাজে লাগা, চোখ দিয়েছি, ভালোটা দেখ, মুখ দিয়েছি, ভালোটা বল, 5 ওয়াক্তে 5 বার আমি রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দে, তারপরে কাজে লেগে যা। আমি রাজ্জাক, তোকে রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দিব, তুইও খেতে পারবি, তোর পরিবারও খেতে পারবে, খাবারের কোনো ক্ষতিও হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কোন বান্দা যদি, ইমানদার বান্দা যদি অসুস্থ অবস্থায় মারা যায়, এটাও আল্লাহর নিয়ামত। আপনার গায়ে জ্বর হয়েছে, সেটাও আল্লাহর দেয়া নিয়ামত। কিভাবে? নবী বলে, কারো গায়ে যদি জ্বর হয়, সে জ্বরের উপর যদি ধৈর্য ধরে, আল্লাহর উপর আফসোস না করে, আমার আল্লাহ তার জ্বরের বিনিময়ে গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যখন কাউকে বাঁচাতে চায়, তাকে বিপদে ফেলে। একটু বুঝবেন, আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, বিপদে ফেলে। মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ফা একটা মশার গেছে, ও মারে গিরে বললি, কি জানো না, ব্যথার যন্ত্রণা সহ্য করা যায় না। আল্লাহ পাক ফেরেশতারা বলে যে আমার বান্দার এই ব্যথার কারণে গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর। বান্দা তো বুঝে না, বান্দা বলে যে আল্লাহ আমার ফাটাই তুমি ভাঙতে পাইলা,
রব বলে যে তুই তো দেখোস নাই, আমি দেখছি তুই গুনার কারণে জাহান্নামে চলবি 10,000 বছর। ওই 10,000 বছরের আগুন থেকে বাঁচানোর জন্য আমি দুনিয়ার তোর 2 বছরের পায়ের কষ্ট দিয়ে মাফ করে দিচ্ছি। সেজন্য প্রত্যেকটা কষ্ট নিয়ামত। বলেন প্রত্যেকটা কষ্ট নিয়ামত, প্রত্যেকটা অভাব নিয়ামত, জোরে বলেন প্রত্যেকটা অভাব নিয়ামত, প্রত্যেকটা দুঃখ নিয়ামত। আমাদের কাজ হচ্ছে আল্লাহ শুকরিয়া করে ধৈর্য ধরা, আর দ্বিতীয় কোনো কাজ। কারণ আপনি যদি শুকরিয়া করে ধৈর্য ধরতে পারেন, আল্লাহ তাআলা আপনার সেই কাজের বিনিময়ে গুনাহ মাফ করবে, নিয়ামতও বাড়ায় দিবে। 10 টাকা থেকে 8 টাকা দান করলে লাভ না লস? জোরে বলেন না। 10 টাকা থেকে 8 টাকা দিলে এটা কি? কিন্তু আল্লাহর জন্য যদি আপনি খরচ করতে পারেন, জোরে বলেন কয় গুণ? 10 গুণ। কয় গুণ? এখানে যারা সংসার চালায় আছে কেউ এমন? যারা সংসার চালায়, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। যারা সংসারে টাকা দেন হাত তুলেন না। যারা টাকা দেন একটু খেয়াল করেন। ঘরে বউ আছে, সন্তান আছে, মা আছে, বাবা আছে, সবগুলা আপনার পরিচয়ের আরেকটা প্রধান পরিচয় হচ্ছে সবগুলা আপনার রবের বান্দা। আপনার বউটা আপনার রবের কি? আপনার সন্তানগুলো আপনার রবের কি? আপনার মা বাবা আপনার রবের কি? আপনি যদি এই নিয়তে তাদের সেবা করেন, আল্লাহ তোমার বান্দাদেরকে দিচ্ছি, ওই বান্দার রব আপনাকে আবার রিটার্ন করে 10 গুণ বাড়াই দিবে। আপনার পকেটে এখানে যতগুলো মানুষ আছে, আপনার পকেটে যত টাকা আছে সব টাকা আপনার নয়। আমার পকেটে যা আছে তা সব আমার নয়। অন্যের রিজিক আল্লাহ আপনার পকেটে দান করে দিয়েছে। এবার আপনি সেই 200 টাকা নিয়ে যখন ঘরে গেলেন, বউয়ে বলতেছে ওয়া ওষুধ শেষ, 50 টাকা দিলেন, তাহলে 200 টাকা আপনি মনে করছেন আপনার, কিন্তু 50 টাকা তো বউয়ে লয়ে গেছে। বাচ্চা এসে বলে বাবা কলম লাগবে 2টা, আবার দিলেন 50 টাকা, তাহলে আপনি দিলেন নিলেন 200 টাকা নিজের মনে করলেন, কিন্তু 50 পাইলেন বউয়ের, 50 পাইলেন সন্তানের। এবার আপনার মা এসে বলে যে অভূত বিরিয়ানি হাইতে মনে হচ্ছে। এবার আপনি 100 টাকার বিরিয়ানি আনলেন মার জন্য, এবার আপনারটা কই? আপনি বললেন ইয়া রব 200 তো আমার আনা ছিল। রব বলে যে তোর ছিল না, আমার বান্দার রিজিক আমি তোর পকেটে দিয়ে রেখেছিলাম। সেজন্য কাউকে যদি খাবান, কাউকে যদি সংসার চালান, অভিভাবক যদি হয়ে থাকেন, আজকে থেকে কাউকে খোটা দিবেন না। আমি খাওয়াচ্ছি তোকে, আমি চালাচ্ছি, তোর সংসার আমি দিচ্ছি, বাজার আমি করে দিচ্ছি। আল্লাহর ওয়াস্তায় কথা বলবেন না, মনে মনে রবের দরবারে শুকরিয়া করবেন, আল্লাহ তোমার বান্দার সেবা আমাকে করার তৌফিক দিয়েছো, আল্লাহ সেটা যেন সুন্দরভাবে আদায় করতে পারে তুমি দয়া করে বলো না। অহংকার করা যাবে না, জোরে বলতে হবে অহংকার করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আজকে থেকে আমরা তাওয়াক্কুল বাড়ানোর চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। তো তাওয়াক্কুলটা বাড়াবো কিভাবে? এত জ্ঞানও আমাদের নাই, এত পাওয়ারফুল ঈমানও আমাদের নাই। আমরা আজকে থেকে একটা কথা অভ্যাস করব, যে কোনো বিপদ আপদ মুসিবতে দুঃখ কষ্ট যাই হোক, মনকে শুধু এতটুকু বলবো আল্লাহ আছে। সবাই মিলে বলেন তো কি বলবেন? আর একটু জোরে বলেন কি বলবেন? আল্লাহ আছে শব্দটা একটু বড় করে বলতে হবে। কি বলবেন? নবীর প্রেম অন্তরে রেখে বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। লাভ কি হবে শুনেন। আপনি এখানে বিপদে পড়ছেন, এই জায়গার নাম কি? জোরে বলেন না রে ভাই। আপনি দোকানটার পাশে বসে আছেন, বন্ধু বন্ধু কথা বলতেছেন, দুঃখে টেনশনে গাল আপনার মুখ টুক ভেঙে গেছে চেহারায় টেনশনে। বন্ধু আয়সা বন্ধুর সাথে শেয়ার করলেন, বন্ধু যখন আপনাকে আরো বেশি টেনশনে ফেলাই দিছে, আপনি বন্ধুরে বললেন আমি টেনশন করি না, আমার জোরে বলেন আমার। আপনি যে আস্তে করে কথাটা বলছেন দোকানদার শুনে নাই, কিন্তু আপনার রব শুনে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনি শুনেন নাই, আপনার বন্ধু শুনে নাই, বউয়ে শুনে নাই, স্বামীয়ে শুনে নাই, আল্লাহ শুনে গেছে। এবার আল্লাহ ফেরেশতারা ডাইকা জিজ্ঞেস করে, এই আমার নাম নিল এটা কে রে? আমার নাম নিল এখন বিপদে পড়ে, সে কে? ফেরেশতা বলবে আল্লাহ তোমার একজন অভাবী বান্দা, তোমার একজন দুঃখী বান্দা, তোমার একজন অসহায় বান্দা। রব বলবে সে কি আমার নাম নিয়েছে সত্য? আল্লাহ শুনলামই তো তোমার নাম নিয়েছে, সে বলছে আমার আল্লাহ আছে। আমার বান্দা কি বলেছে আমি আছি এটা বলেছে? ফেরেশতা বলে যে আল্লাহ হ্যাঁ বলেছে। আল্লাহ পাক বলে যে ফেরেশতা
ভিআইপি প্রটোকলে তাকে সাহায্যের ব্যবস্থা করো। আমার বান্দা যেখানে আমার নাম নিছে, সে যদি হেরে যায়, আমি আল্লাহর শানের ইজ্জতের ক্ষতি আমি সেটা হতে দিব না। আমার বিশ্বাসীদেরকে আমি জয়ী করে ছাড়বো, পরীক্ষা নিয়ে হলো। সুবহানাল্লাহ। মনে থাকবে আজকে থেকে কি বলবেন? সবাই বলেন আরো জোরে। আপনি বললে যে প্রথম দিনে কাজ হয়ে যাবে তা নয়, এটা মনে রাখতে হবে। আপনাকে আগে সেই বিশ্বাস লেভেল পর্যন্ত যেতে হবে। তো সেটার জন্য অভ্যাস আজকে থেকে করতে পারবো ইনশাআল্লাহ। এবার বলেন 5 ওয়াক্ত নামাজ চলবে? আর একটু জোরে। 5 ওয়াক্ত নামাজ চলবে? ব্যস্ততা আছে না? চাকরি আছে না? ব্যবসা আছে না? সংসার আছে না? রান্না আছে না? গাড়ি আছে না? ফাঁকে 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 আমি প্রত্যেকটা দোকানদারকে বলবো, জায়গা পাইলেই একটু জায়গা রাখবেন দোকানে নামাজটা পড়ার জন্য। একটা কার্ড বানাবেন, এখানে লিখে দিবেন নামাজের বিরতি চলছে। কথা বলেন আরো জোরে বলেন। আপনিও নামাজ না পড়লে পড়ে নেন, একটা কার্ড লাগাই দেন, নামাজের বিরতি চলছে, আপনিও নামাজ না পড়লে পড়ে নেন। এবার আপনি বলবেন ভাই বিধর্মী হলে, আমি বলবো বিধর্মীর জন্য তাদের লিখতেও বলি নাই, কারণ বেশিরভাগ মুসলমান, তাই মুসলমানের জন্য লোক করতে বলেছি। কথা বলেন ঠিক কিনা? আর যদি দোকান আপনার বড় থাকে, একটু জায়নামাজের জায়গা একটু বাড়ান, 3-4 জন যেন পড়তে পারেন। 4 জন যদি আপনার কর্মী থাকে, একজনকে পাহারায় বসান, 3 জন নামাজের মধ্যে দাঁড়ায় যান। ওই 3 জন উঠলে আবার একজন নামাজ পড়বে, দেখবেন ওই দোকানে বরকত কেমন আসবে, কোন জায়গা থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। রব বলে যে হাজার ব্যস্ততার মধ্যেও যে আমি রবকে স্মরণ করে, আমি রব তাকে স্মরণ রাখি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ বাদ দেওয়া যাবে না। আওয়াজটা আরো বড় লাগবে, নামাজ বাদ দেওয়া যাবে না। এবার আপনি বিভিন্ন কাজে আছেন, ব্যবসায় আছেন, চাকরিতে আছেন, গাড়িতে আছেন, যেখানেই আছেন, অবসর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ জিকির করেন, আলহামদুলিল্লাহ জিকির করেন। এই এক একটা সেকেন্ডের জিকির কাল হাশরের ময়দানে পাহাড়ের মতো সওয়াব হয়ে আপনার সামনে দাঁড়ায় যাবে। কারণ আমাদের হায়াত কি লম্বা না কম? একটু শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন, আমাদের হায়াত কি লম্বা না কম? এই কম হায়াতটাকে বেশিভাবে কাজে লাগানোর দরকার আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। অনেকক্ষণ কষ্ট দিয়েছি আপনাদেরকে। আমি শেষ কিছু অনুরোধ করে আপনাদের থেকে বিদায় নিব। একটু মনোযোগ দিতে হবে, আমাদের মনোযোগ দিতে হবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ সালাম সবাই কত ভালো লাগে আমার, নাম আরো ভালো লাগে নবীর সালাম, নবীর দরুদ সালাম, নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। কার কার মা বাবা আছে হাত তুলেন। মা 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 মাশাআল্লাহ। কার কার বাবা আছে? কার কার মা নাই? কার কার মা নাই? কার কার বাপ নাই? হাত তুলেন না রে বাপ। প্রত্যেকটা মানুষের সামনে এগিয়ে যাওয়ার জন্য 60% দোয়া কাজ হয় মা বাবার। আমি পার্সেন্টেজ করে দিচ্ছি। গরম কইজের গান ভাই কি আচ্ছা একবার বলি মারহাবা। আমি পার্সেন্টেজটা করছি যেন আমরা বুঝতে পারি। প্রত্যেকটা মানুষের জীবনে 60% যদি ধরি মা বাবার দোয়া, আর 40% হচ্ছে অন্যদের দোয়া লাগে। সেখানে শিক্ষকদের দোয়া, বড় ভাইদের দোয়া, মুরব্বীদের দোয়া, চাচাজাদের দোয়া, এমনকি আপনার পাশে যে ভিক্ষুক আছে ভিক্ষুকের দোয়া। কারো দোয়া মিস করা যাবে না। যাদের মা বাবা আছে তাদের আল্লাহ পাওয়াও সহজ, দুনিয়া পাওয়াও সহজ, জান্নাত পাওয়াও সহজ। যাদের মা বাবা এখনো দুনিয়াতে, আমি বলবো যে আপনারা সৌভাগ্যের। আর যাদের মা বাপ দুনিয়াতে নাই,
কিন্তু অনেক মিস করছেন। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যাদের মা বাবা নাই বেশি মিস করছেন, যাদের মা বাবা নাই কিন্তু মা বাবাকে বেশি মনে পড়ছে, মিস করছেন, এমন যদি হয় আমি অনুরোধ করব আপনারা যত ভাই বোন আছেন সবাই এক জায়গায় বসবেন। মা বাবার সন্তান যদি 5 জন হয়, 5 ভাই বোন এক জায়গায় বসলে দেখবেন যে কেন না কেন কোনো না কোনো ভাবে আপনার মা বাবাকে আপনি সেখানে খুঁজে পাবেনই পাবেন। কোন বোনের হাসিটা দেখবেন মার মতো, কোন বোনের চোখটা দেখবেন মায়ের মতো, কোন ভাইয়ের কথা বলা দেখবেন বাবার মতো, কোন ভাইয়ের হাঁটাটা দেখবেন বাবার মতো। আপনারা ভাই বোন 4-5 জন যদি থাকেন সবাই একসাথে বসবেন 10 মিনিটের জন্য, দেখবেন আপনার মনে হবে এখানে আপনার মা বাবা উপস্থিত আছেনই আছেন। সেজন্য দুনিয়া 2 দিনের, বেশি দিন আমরা বাঁচবো না। বেশি খাইলেও বাঁচে না, বেশি অর্জন করলেও বাঁচে, অন্যটা খেয়ে বাঁচতে হবে না। আল্লাহ আপনার জন্য যা দিয়েছেন এতটুকুই যথেষ্ট। আপনার 1 প্লেট ভাতেই যথেষ্ট, 1.5 প্লেট ভাতেই যথেষ্ট। 1 বস্তা যদি ভাত রান্না করে দেয় আপনার জন্য, আপনি তো খেতে পারবেন না, তো দরকার কি? আল্লাহর কাছে চান যতটুকু দিলে আপনার জন্য ভালো হয়, পরিবারের জন্য ভালো হয়, আল্লাহ দেখবেন আপনাকে অতটুকু দান করবেন। বলি সুবহানাল্লাহ। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। বিজ্ঞ বিজ্ঞ মানুষ আমার ডানে বামে যারা বসে আছেন, মুরব্বী, আল্লাহ সকলের হায়াতে বরকত দান করুন। আজকে থেকে 2 নম্বরই ব্যবসা করা যাবে না। বলেন না, 2 নম্বরই ব্যবসা করা যাবে না। আর ব্যবসায়ীর বাইরে অনেক সময় এই মজলিসে আমি অদমের উপস্থিত হওয়া, আপনাদের এই ভালোবাসার মানুষ মাওলানা মোহাম্মদ রায়হানুল ইসলাম আল কাদেরী সাহেবের আন্তরিকতায় শত ব্যস্ততার মধ্যে একটুখানি সময় বের করার চেষ্টা করেছি। আমি অনুরোধ রাখবো, পরিবেশটা যেহেতু রাস্তার পাশে এবং অনুকূলীয়, যার কারণে আপনারা যতটুকু আমাকে সহযোগিতা করবেন আমি ততটুকু বলার চেষ্টা করব। আমি আন্তরিকতার সাথে নিবেদন রাখবো, বেশিক্ষণ সময় আমি আপনাদের নষ্ট করব না। পরিবেশ যেমনই হোক, আশেক যখন এক জায়গায় হয়ে যায় তখন পরিবেশটা আশেকদের মতোই হয়ে যায়। কথা বলেন না ভাই, ঠিক কিনা? তো যেহেতু এটা ব্যস্তময় একটি জায়গা, রাস্তা, আমি অনুরোধ রাখবো যারা রাস্তায় আমার ইমানদার ভাইয়েরা আছেন, গাড়ি চলাচলে কারো যেন কষ্ট না হয়, আপনারা সেদিকে একটু নিজ দায়িত্বে খেয়াল রাখবেন, আমাদের কারণে যেন কেউ কষ্টের সম্মুখীন না হয়। 2-4টি মূল কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। আমার ডানে বামে এলাকার মান্যবর ব্যক্তিবর্গরা আছেন, ওনারা সম্মানিত ব্যক্তিবর্গরা আছেন, সকলের দোয়াকে সাথে নিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবকিছু যিনি বানিয়েছেন ওই স্রষ্টার নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আমি বলবো, আস্তে আপনাদেরকে বলতে হবে জোরে জোরে, বলুন তো তিনি কে? আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, পশু পাখি, মানব জাতি, সব সৃষ্টির স্রষ্টা একজন। একটু আওয়াজটা বড় দিবেন ভাইয়া প্লিজ। সবকিছু স্রষ্টা, একটু সবাই বলেন সবকিছু স্রষ্টা। একটা হচ্ছে বানিয়ে দেওয়া, যত্নের কোনো খবর নাই। এই বিল্ডিং যিনি বানিয়েছেন 24 ঘন্টা যত্ন নেওয়ার কোনো সুযোগ, উনি একজন দায়িত্ব দিয়ে দিয়েছেন, উনি যত্ন নিচ্ছেন। নিজে যত্ন নেওয়ার কোনো সুযোগ, বলেন না, নিজে যত্ন নেওয়ার কোনো সুযোগ। প্রত্যেকটা সৃষ্টির একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনের বাইরে ওভার করতে গেলেই ঝামেলা। যার 10টা দোকান আছে, সে 10টা দোকান একসাথে নিয়ন্ত্রণ করতে পারে? একটু জোরে বলেন না ভাই, পারে? এটা অসম্ভব, কোয়াইট ইম্পসিবল। একদিক দিয়ে তুলতে গেলে আরেক দিক দিয়ে নেমে যাবে, একদিক দিয়ে খেয়াল রাখলে আরেক দিক দিয়ে খেয়াল ছুটে যাবে। আমাদের সৃষ্টিকর্তা হাজার হাজার কোটি রকমের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলি, সবাই মিলে বলি সুবহানাল্লাহ। ওই স্রষ্টা সৃষ্টি করে বেসাহারা করে ছেড়ে দেন নাই। প্রত্যেকটা সৃষ্টির 24 ঘন্টায় তিনি মনোযোগ রাখেন
খেয়ালও রাখেন, যত্ন নেন। সুবহানাল্লাহ। সবার পেট আছে না নাই? একটু বলেন না, সব সৃষ্টির পেট আছে না নাই? পিঁপড়ারও পেট। আপনার আমার পেট ভরতে গেলে চাকরি ব্যবসা কষ্ট করতে হয়। পিঁপড়ার কোনো চাকরি, জোরে বলেন না, পিঁপড়ার কোনো ব্যবসা, গরুর কোনো ব্যবসা, বাঘের কোনো ব্যবসা, হরিণের কোনো ব্যবসা, সিংহের কোনো চাকরি, হাতির কোনো ডিউটি। অথচ আপনার আমার পেটের তুলনায় হাতির পেট আরো 10 গুণ বেশি বড়। কথা বলেন না রে ভাই? একটা হাতির সামনে আপনার আমার দেহটা অত্যন্তই নগণ্য লাগে। হাতির পেটের মধ্যে মোটামুটি আমরা আরাম করার মতো, ঘুম যাওয়ার মতো একটা জায়গা হয়ে যাবে। আপনি যদি ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখেন, আপনি ছাড়া অন্য সব সৃষ্টি, পিঁপড়া বলেন, তেলাপোকা বলেন, টিকটিকি বলেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি বলেন, মৌমাছি যদি বলেন, আপনি যদি মাছ বলেন, গরু বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, হাতি বলেন, মাছ বলেন, হাঙ্গর মাছ বলেন, তিমি মাছ বলেন, কোন সৃষ্টিরে কিন্তু চাকরি নাই। ব্যবসা, জানেন না ব্যবসা, কিন্তু সংসার, সংসার, জামাই, বউ, সন্তান, পরিবার, দেশ, এলাকা, ক্ষমতা, শক্তি, চাকরি, চাকরি, ব্যবসা, চাকরি, ব্যবসা। এতগুলা সৃষ্টি চলে কেমনে, খায় কেমনে? প্রত্যেকটা সৃষ্টি উত্তর দেয়, যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন ওই স্রষ্টাই প্রতিদিন আমার খাবারের ব্যবস্থা করে দেয়। আর একটু জোরে বলি। আচ্ছা, আপনার আমার খাবার উপার্জন করতে গেলে টাকা লাগে, টাকা উপার্জন করতে গেলে অনেকে খুনও করে, চুরিও করে। সত্যি করে বলেন, আপনার পেটে এক বেলা খাবারের জন্য 1 প্লেট থেকে 1.5 প্লেটের বেশি দরকার? জোরে বলেন না, 1 প্লেট থেকে 1.5 প্লেটের বেশি দরকার? আমি আপনার সেই বন্ধুগুলার কথা বলি না যারা 18টা রুটি খাইলেও পেট ভরে না। আমি ওগুলোর কথা বলছি না যাদেরকে একবার রেস্টুরেন্টে নিয়ে গেলে কানটানা তওবা খাইতে হয়, জীবনও আর তোর রেস্টুরেন্টে নেওয়ার দরকার। আমি স্বাভাবিক মানুষের কথা বলছি। এখানে অনেক মানুষ আছেন পরিবারের জন্য টাকা বাঁচাতে গিয়ে দুপুর বেলা কিংবা সকাল বেলা একটা সমোসা দিয়ে নাস্তাটা করে শেষ করে নিচ্ছে, মনকে বুঝ দিচ্ছেন আমার পেটটা ভরে গিয়েছে। অনেকে এমন আছে 2টা বিস্কিট খেয়ে 2 গ্লাস পানি খেয়ে কাজে নেমে যাচ্ছে শুধু 2টা টাকা বাঁচানোর জন্য। আপনি আপনার ডানে তাকান, বামে তাকান, উপরে তাকান, নিচে তাকান, প্রত্যেকটা সৃষ্টি টাইম টু টাইম খাবার পাচ্ছে এবং যতটুকু দরকার ততটুকু পাচ্ছে। আপনার আমার খাবারে ফরমালিন আছে, দেহের ক্ষতি হয়, তাদের খাবারে সেই সিস্টেমটাও নাই। বলেন না সুবহানাল্লাহ। বিষয়টা কি একটু খেয়াল করবেন ভাইয়া, বিষয়টা কি? এই একটা থিওরি যদি আমরা মাথায় এবং মনে বসাই ফেলতে পারি, আমাদের জীবনের 90% প্রবলেম সলভ হয়ে যাবে। সুবহানাল্লাহ করে যায় বলেন। হয় নাই, হয় না, আরো জোরে। রাস্তার গাড়ির আওয়াজে যত বেশি তার চাইতে বড় আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরেকবার বলেন। এবার যার যত শক্তি আছে ফুল ভলিউম একবার বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। জি, করোনাকালীন সময়ে খাবার অভাবে কেউ মারা গেছে? জোরে বলেন না রে ভাই। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, বাজার বন্ধ, খাওয়ার বন্ধ, সব বন্ধ, কিন্তু আল্লাহ পাক খাবার চালায় রাখছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? পুরা বিশ্ব যেখানে অচল, ফ্লাইট, হেলিকপ্টার, রকেট, ব্যাংক, দোকান, চাকরি, খাবার, 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 খাবার বন্ধ সেগুলাই হয়েছে যেগুলো বান্দার নিয়ন্ত্রণে। বন্ধ সেগুলাই হয়েছে যেগুলো বান্দার নিয়ন্ত্রণে, যেগুলো রবের নিয়ন্ত্রণে। সেগুলোর একটা কিছু বন্ধ হয় নাই। বাতাস বন্ধ হয় নাই, সূর্য বন্ধ হয় নাই, চন্দ্র বন্ধ হয় নাই, খাবার উঠা বন্ধ হয় নাই, খাবার খাওয়া বন্ধ হয় নাই।
আল্লাহ তুমি করুণা দিয়ে কি দেখাইলা? রব বলে যে এটাই দেখাইলাম তোদের একজন আল্লাহ আছে, ওনার চাইতে ক্ষমতাবান কেউ নাই, বর্ষাটা আমি আল্লাহর উপরেই রাখিস, জীবন আসান করে দিব। সুবহানাল্লাহ। এবার আসেন, দুপুরের খাবার চিন্তা সকালে করতে হয় আমাদের, রাতের খাবারের চিন্তা দুপুরে করতে হয়, আর মেহমান আসলেও চিন্তাটা আর একটু বেশি করতে হয়। মাইয়া বিয়ে দিতে গেলে, ছেলে বিয়ে দিতে গেলে টেনশনটা আরো বড় হয়ে যায়। কিন্তু প্রতিটা সৃষ্টি, আমি একটু সবার মনোযোগ চাচ্ছি, আপনার এই যে যতগুলা দোকান আছে, এই দোকানে একটাও পিঁপড়া নাই। এখানে দোকান যতগুলো আছে একটাও পিঁপড়া নাই, তারা ধরে বাইর করে দেন। আর দোকান ডুকুস কিনলে বাইর পারবেন? টিকটিকি নাই, বলে না টিকটিকি নাই, তেলাপোকা নাই, তারপরে মুদির দোকানে ইঁদুর নাই, তো বাইর করেন তারে। অনেকে তো এমন পর্যন্ত বলে চতুর্দিকে নাইটা দিছি, ইঁদুর যে ঢুকলো কেমনে? ভাই বলেন না রে ভাই, কথা বলেন। মনে রাখবেন, আপনার দোকানে যে চাউল আছে, যে চিনি আছে, সবগুলো আপনার নয়, কিছু আল্লাহ অন্যের রিজিকে বরাদ্দ করছে। সেজন্য আপনি হাজার বোমা মারলো এইগুলাকে বন্ধ করতে, বলেন না বন্ধ করতে, আরো জোরে বলেন বন্ধ করতে। এগুলা সিস্টেম হচ্ছে ইলাহির সিস্টেম, রব্বুল আলামিনের মেজারমেন্ট। আমি সকলের অন্তরের কর্ণকুহরটা খুলে দেওয়ার অনুরোধ করছি। আপনার আমার চুরি করার যে চিন্তা, যেই কারণে আপনার আমার ডাকাতি করার চিন্তা, যেই কারণে আপনার আমার 2 নম্বরই করার চিন্তা, যেই কারণে আপনার আমার ওভার টাকা কামানোর চিন্তা, যেই কারণে প্রত্যেকটা কিছুর সমাধান রব্বুল আলামিনের দরবারে আছে না নাই? রব্বুল আলামিনের দরবারে সমাধান আছে না নাই? আমাদের আল্লাহ আছে না নাই? তিনি রহমানুর রহিম, সবকিছু পারে কি পারে না? দিতে জানে কি জানে না? দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? ওনার দরবারে কমতি বলে কোন শব্দ আছে? তো আল্লাহ বলে আমি আছি, তো তুই ওভার টেনশন করস কেন? তোর হাত দিয়েছি, চেষ্টা কর, পা দিয়েছি, দৌড়ে যা, ব্রেন দিয়েছি, কাজে লাগা, চোখ দিয়েছি, ভালোটা দেখ, মুখ দিয়েছি, ভালোটা বল, 5 ওয়াক্তে 5 বার আমি রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দে, তারপরে কাজে লেগে যা। আমি রাজ্জাক, তোকে রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দিব, তুইও খেতে পারবি, তোর পরিবারও খেতে পারবে, খাবারের কোনো ক্ষতিও হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কোন বান্দা যদি, ইমানদার বান্দা যদি অসুস্থ অবস্থায় মারা যায়, এটাও আল্লাহর নিয়ামত। আপনার গায়ে জ্বর হয়েছে, সেটাও আল্লাহর দেয়া নিয়ামত। কিভাবে? নবী বলে, কারো গায়ে যদি জ্বর হয়, সে জ্বরের উপর যদি ধৈর্য ধরে, আল্লাহর উপর আফসোস না করে, আমার আল্লাহ তার জ্বরের বিনিময়ে গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। আল্লাহ যখন কাউকে বাঁচাতে চায়, তাকে বিপদে ফেলে। একটু বুঝবেন, আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, বিপদে ফেলে। মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা মশার গেছে, ও মারে গিরে বললি, কি জানো না, ব্যথার যন্ত্রণা সহ্য করা যায় না। আল্লাহ পাক ফেরেশতারা বলে যে আমার বান্দার এই ব্যথার কারণে গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর। বান্দা তো বুঝে না, বান্দা বলে যে আল্লাহ আমার ফাটাই তুমি ভাঙতে পাইলা। রব বলে যে তুই তো দেখোস নাই, আমি দেখছি তুই গুনার কারণে জাহান্নামে চলবি 10,000 বছর। ওই 10,000 বছরের আগুন থেকে বাঁচানোর জন্য আমি দুনিয়ার তোর 2 বছরের পায়ের কষ্ট দিয়ে মাফ করে দিচ্ছি। সেজন্য প্রত্যেকটা কষ্ট নিয়ামত। বলেন প্রত্যেকটা কষ্ট নিয়ামত, প্রত্যেকটা অভাব নিয়ামত, জোরে বলেন প্রত্যেকটা অভাব নিয়ামত, প্রত্যেকটা দুঃখ নিয়ামত। আমাদের কাজ হচ্ছে আল্লাহ শুকরিয়া করে ধৈর্য ধরা, আর দ্বিতীয় কোনো কাজ। কারণ আপনি যদি শুকরিয়া করে ধৈর্য ধরতে পারেন, আল্লাহ তাআলা আপনার সেই কাজের বিনিময়ে গুনাহ মাফ করবে, নিয়ামতও বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। 10 টাকা থেকে 8 টাকা দান করলে লাভ না লস? জোরে বলেন না। 10 টাকা থেকে 8 টাকা দিলে এটা কি? কিন্তু আল্লাহর জন্য যদি আপনি খরচ করতে পারেন, জোরে বলেন কয় গুণ? 10 গুণ। কয় গুণ? এখানে যারা সংসার চালায়, আছে কেউ এমন? যারা সংসার চালায়, আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি,
যারা সংসারে টাকা দেন হাত তুলেন না, যারা টাকা দেন একটু খেয়াল করেন। ঘরে বউ আছে, সন্তান আছে, মা আছে, বাবা আছে, সবগুলা আপনার পরিচয়ের আরেকটা প্রধান পরিচয় হচ্ছে সবগুলা আপনার রবের বান্দা। আপনার বউটা আপনার রবের কি? আপনার সন্তানগুলো আপনার রবের কি? আপনার মা বাবা আপনার রবের কি? আপনি যদি এই নিয়তে তাদের সেবা করেন, আল্লাহ তোমার বান্দাদেরকে দিচ্ছি, ওই বান্দার রব আপনাকে আবার রিটার্ন করে 10 গুণ বাড়াই দিবে। আপনার পকেটে এখানে যতগুলো মানুষ আছে, আপনার পকেটে যত টাকা আছে সব টাকা আপনার নয়, আমার পকেটে যা আছে সব আমার নয়, অন্যের রিজিক আল্লাহ আপনার পকেটে দান করে দিয়েছে। এবার আপনি সেই 200 টাকা নিয়ে যখন ঘরে গেলেন, বউয়ে বলতেছে ওয়া ওষুধ শেষ, 50 টাকা দিলেন, তাহলে 200 টাকা আপনি মনে করছেন আপনার, কিন্তু 50 টাকা তো বউয়ে লয়ে গেছে। বাচ্চা এসে বলে বাবা কলম লাগবে 2টা, আবার দিলেন 50 টাকা, তাহলে আপনি দিলেন নিলেন 200 টাকা নিজের মনে করলেন, কিন্তু 50 পাইলেন বউয়ের, 50 পাইলেন সন্তানের। এবার আপনার মা এসে বলে যে অভূত বিরিয়ানি হাইতে মনে হচ্ছে, এবার আপনি 100 টাকার বিরিয়ানি আনলেন মার জন্য, এবার আপনারটা কই? আপনি বললেন ইয়া রব 200 তো আমার আনা ছিল, রব বলে যে তোর ছিল না, আমার বান্দার রিজিক আমি তোর পকেটে দিয়ে রেখেছিলাম। সেজন্য কাউকে যদি খাবান, কাউকে যদি সংসার চালান, অভিভাবক যদি হয়ে থাকেন, আজকে থেকে কাউকে খোটা দিবেন না। আমি খাওয়াচ্ছি তোকে, আমি চালাচ্ছি, তোর সংসার আমি দিচ্ছি, বাজার আমি করে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তায় কথা বলবেন না। মনে মনে রবের দরবারে শুকরিয়া করবেন, আল্লাহ তোমার বান্দার সেবা আমাকে করার তৌফিক দিয়েছো, আল্লাহ সেটা যেন সুন্দরভাবে আদায় করতে পারে তুমি দয়া করে বলো না। অহংকার করা যাবে না, জোরে বলতে হবে অহংকার করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আজকে থেকে আমরা তাওয়াক্কুল বাড়ানোর চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। তো তাওয়াক্কুলটা বাড়াবো কিভাবে? এত জ্ঞানও আমাদের নাই, এত পাওয়ারফুল ঈমানও আমাদের নাই। আমরা আজকে থেকে একটা কথা অভ্যাস করব, যে কোনো বিপদ আপদ মুসিবতে দুঃখ কষ্ট যাই হোক, মনকে শুধু এতটুকু বলবো আল্লাহ আছে। সবাই মিলে বলেন তো কি বলবেন? আর একটু জোরে বলেন কি বলবেন? আল্লাহ আছে শব্দটা একটু বড় করে বলতে হবে। কি বলবেন? নবীর প্রেম অন্তরে রেখে বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। লাভ কি হবে শুনেন। আপনি এখানে বিপদে পড়ছেন, এই জায়গার নাম কি? জোরে বলেন না রে ভাই। আপনি দোকানটার পাশে বসে আছেন, বন্ধু বন্ধু কথা বলতেছেন, দুঃখে টেনশনে গাল আপনার মুখ টুক ভেঙে গেছে চেহারায় টেনশনে। বন্ধু আয়সা বন্ধুর সাথে শেয়ার করলেন, বন্ধু যখন আপনাকে আরো বেশি টেনশনে ফেলাই দিছে, আপনি বন্ধুরে বললেন আমি টেনশন করি না, আমার জোরে বলেন আমার। আপনি যে আস্তে করে কথাটা বলছেন দোকানদার শুনে নাই, কিন্তু আপনার রব শুনে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনি শুনেন নাই, আপনার বন্ধু শুনে নাই, বউয়ে শুনে নাই, স্বামীয়ে শুনে নাই, আল্লাহ শুনে গেছে। এবার আল্লাহ ফেরেশতারা ডাইকা জিজ্ঞেস করে, এই আমার নাম নিল এটা কে রে? আমার নাম নিল এখন বিপদে পড়ে, সে কে? ফেরেশতা বলবে আল্লাহ তোমার একজন অভাবী বান্দা, তোমার একজন দুঃখী বান্দা, তোমার একজন অসহায় বান্দা। রব বলবে সে কি আমার নাম নিয়েছে সত্য? আল্লাহ শুনলামই তো তোমার নাম নিয়েছে, সে বলছে আমার আল্লাহ আছে। আমার বান্দা কি বলেছে আমি আছি এটা বলেছে? ফেরেশতা বলে যে আল্লাহ হ্যাঁ বলেছে। আল্লাহ পাক বলে যে ফেরেশতা ভিআইপি প্রটোকলে তাকে সাহায্যের ব্যবস্থা করো। আমার বান্দা যেখানে আমার নাম নিছে, সে যদি হেরে যায়, আমি আল্লাহর শানের ইজ্জতের ক্ষতি আমি সেটা হতে দিব না। আমার বিশ্বাসীদেরকে আমি জয়ী করে ছাড়বো, পরীক্ষা নিয়ে হলো। সুবহানাল্লাহ। মনে থাকবে আজকে থেকে কি বলবেন? সবাই বলেন আরো জোরে। আপনি বললে যে প্রথম দিনে কাজ হয়ে যাবে তা নয়, এটা মনে রাখতে হবে। আপনাকে আগে সেই বিশ্বাস লেভেল পর্যন্ত যেতে হবে। তো সেটার জন্য অভ্যাস আজকে থেকে করতে পারবো ইনশাআল্লাহ। এবার বলেন 5 ওয়াক্ত নামাজ চলবে? আর একটু জোরে। 5 ওয়াক্ত নামাজ চলবে? ব্যস্ততা আছে না? চাকরি আছে না? ব্যবসা আছে না? সংসার আছে না? রান্না আছে না? গাড়ি আছে না? ফাঁকে 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 আমি প্রত্যেকটা দোকানদারকে বলবো জায়গা পাইলেই একটু জায়গা রাখবেন দোকানে নামাজটা পড়ার জন্য।
একটা কার্ড বানাবেন, এখানে লিখে দিবেন নামাজের বিরতি চলছে। কথা বলেন, আরো জোরে বলেন। আপনিও নামাজ না পড়লে পড়ে নেন, একটা কার্ড লাগাই দেন, নামাজের বিরতি চলছে, আপনিও নামাজ না পড়লে পড়ে নেন। এবার আপনি বলবেন ভাই বিধর্মী হলে, আমি বলবো বিধর্মীর জন্য তাদের লিখতেও বলি নাই, কারণ বেশিরভাগ মুসলমান, তাই মুসলমানের জন্য লোক করতে বলেছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি দোকান আপনার বড় থাকে, একটু জায়নামাজের জায়গা একটু বাড়ান, 3-4 জন যেন পড়তে পারেন। 4 জন যদি আপনার কর্মী থাকে, একজনকে পাহারায় বসান, 3 জন নামাজের মধ্যে দাঁড়ায় যান। ওই 3 জন উঠলে আবার একজন নামাজ পড়বে, দেখবেন ওই দোকানে বরকত কেমন আসবে, কোন জায়গা থেকে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। রব বলে যে হাজার ব্যস্ততার মধ্যে যে আমি রবকে স্মরণ করে, আমি রব তাকে স্মরণ রাখি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ বাদ দেওয়া যাবে না। আওয়াজটা আরো বড় লাগবে, নামাজ বাদ দেওয়া যাবে না। এবার আপনি বিভিন্ন কাজে আছেন, ব্যবসায় আছেন, চাকরিতে আছেন, গাড়িতে আছেন, যেখানেই আছেন, অবসর সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহ জিকির করেন, আলহামদুলিল্লাহ জিকির করেন। এই এক একটা সেকেন্ডের জিকির কাল হাশরের ময়দানে পাহাড়ের মতো সওয়াব হয়ে আপনার সামনে দাঁড়ায় যাবে। কারণ আমাদের হায়াত কি লম্বা না কম? একটু শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন, আমাদের হায়াত কি লম্বা না কম? এই কম হায়াতটাকে বেশিভাবে কাজে লাগানোর দরকার আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। অনেকক্ষণ কষ্ট দিয়েছি আপনাদেরকে, আমি শেষ কিছু অনুরোধ করে আপনাদের থেকে বিদায় নেব। একটু মনোযোগ দিতে হবে, আমাদের মনোযোগ দিতে হবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ সালাম সবাই কত ভালো লাগে আমার, নাম আরো ভালো লাগে নবীর সালাম, নবীর দরুদ সালাম, নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। কার কার মা বাবা আছে হাত তুলেন। মা 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 মাশাআল্লাহ। কার কার বাবা আছে? কার কার মা নাই? কার কার মা নাই? কার কার বাপ নাই? হাত তুলেন না রে বাপ। প্রত্যেকটা মানুষের সামনে গিয়ে যাওয়ার জন্য 60% দোয়া কাজ হয় মা বাবার। আমি পার্সেন্টেজ করে দিচ্ছি। গরম কই যার গান ভাই কি আচ্ছা একবার বলি মারহাবা। আমি পার্সেন্টেজটা করছি যেন আমরা বুঝতে পারি। প্রত্যেকটা মানুষের জীবনে 60% যদি ধরি মা বাবার দোয়া, আর 40% হচ্ছে অন্যদের দোয়া লাগে। সেখানে শিক্ষকদের দোয়া, বড় ভাইদের দোয়া, মুরব্বীদের দোয়া, চাচাজাদের দোয়া, এমনকি আপনার পাশে যে ভিক্ষুক আছে ভিক্ষুকের দোয়া। কারো দোয়া মিস করা যাবে না। যাদের মা বাবা আছে তাদের আল্লাহ পাওয়াও সহজ, দুনিয়া পাওয়াও সহজ, জান্নাত পাওয়াও সহজ। যাদের মা বাবা এখনো দুনিয়াতে, আমি বলবো যে আপনারা সৌভাগ্যের। আর যাদের মা বাপ দুনিয়াতে নাই কিন্তু অনেক মিস করছেন, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যাদের মা বাবা নাই বেশি মিস করছেন, যাদের মা বাবা নাই কিন্তু মা বাবাকে বেশি মনে পড়ছে, মিস করছেন, এমন যদি হয় আমি অনুরোধ করব আপনারা যত ভাই বোন আছেন সবাই এক জায়গায় বসবেন। মা বাবার সন্তান যদি 5 জন হয়, 5 ভাই বোন এক জায়গায় বসলে দেখবেন যে কেন না কেন কোনো না কোনো ভাবে আপনার মা বাবাকে আপনি সেখানে খুঁজে পাবেনই পাবেন। কোন বোনের হাসিটা দেখবেন মার মতো, কোন বোনের চোখটা দেখবেন মায়ের মতো, কোন ভাইয়ের কথা বলা দেখবেন বাবার মতো, কোন ভাইয়ের হাঁটাটা দেখবেন বাবার মতো। আপনারা ভাই বোন 4-5 জন যদি থাকেন সবাই একসাথে বসবেন 10 মিনিটের জন্য, দেখবেন আপনার মনে হবে এখানে আপনার মা বাবা উপস্থিত আছেন। সেজন্য দুনিয়া 2 দিনের, বেশি দিন আমরা বাঁচবো না। বেশি খাইলেও বাঁচে না,
বেশি অর্জন করলেও বাঁচে, অন্যটা খেয়ে বাঁচতে হবে না। আল্লাহ আপনার জন্য যা দিয়েছেন এতটুকুই যথেষ্ট। আপনার এক প্লেট ভাতেই যথেষ্ট, 1.5 প্লেট ভাতেই যথেষ্ট। এক বস্তা যদি ভাত রান্না করে দেয় আপনার জন্য, আপনি তো খেতে পারবেন না, তো দরকার কি? আল্লাহর কাছে চান যতটুক দিলে আপনার জন্য ভালো হয়, পরিবারের জন্য ভালো হয়, আল্লাহ দেখবেন আপনাকে অতটুক দান করবেন। বলি সুবহানাল্লাহ। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। বিজ্ঞ বিজ্ঞ মানুষ জামার ডানে বামে যারা বসে আছেন, মুরব্বী, আল্লাহ সকলের হায়াতে বরকত দান করুন। আজকে থেকে 2 নম্বরই ব্যবসা করা যাবে না। বলেন না, 2 নম্বরই ব্যবসা করা যাবে না। আর ব্যবসায়ী ভাইরা অনেক সময় এই মজলিসে আমি অদমের উপস্থিত হওয়া আপনাদের এই ভালোবাসার মানুষ মাওলানা মোহাম্মদ রায়হানুল ইসলাম আল কাদেরী সাহেবের আন্তরিকতায় শত ব্যস্ততার মধ্যে একটুখানি সময় বের করার চেষ্টা করেছি। আমি অনুরোধ রাখব, পরিবেশটা যেহেতু রাস্তার পাশে এবং অনুকূলীয়, যার কারণে আপনারা যতটুক আমাকে সহযোগিতা করবেন আমি ততটুক বলার চেষ্টা করব। আমি আন্তরিকতার সাথে নিবেদন রাখবো, বেশিক্ষণ সময় আমি আপনাদের নষ্ট করব না। পরিবেশ যেমনই হোক, আশেক যখন এক জায়গায় হয়ে যায় তখন পরিবেশটা আশেকদের মতোই হয়ে যায়। কথা বলেন না ভাই, ঠিক কি না? তো যেহেতু এটা ব্যস্তময় একটি জায়গা, রাস্তা, আমি অনুরোধ রাখবো যারা রাস্তায় আমার ইমানদার ভাইরা আছেন, গাড়ি চলাচলে কারো যেন কষ্ট না হয়, আপনারা সেদিকে একটু নিজ দায়িত্বে খেয়াল রাখবেন। আমাদের কারণে যেন কেউ কষ্টের সম্মুখীন না হয়। 2-4টি মূল কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। আমার ডানে বামে এলাকার মান্যবর ব্যক্তিবর্গরা আছেন, ওনারা সম্মানিত ব্যক্তিবর্গরা আছেন, সকলের দোয়াকে সাথে নিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবকিছু যিনি বানিয়েছেন ওই স্রষ্টার নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আমি বলবো, আস্তে আপনাদেরকে বলতে হবে জোরে জোরে, বলুন তো তিনি কে? আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, পশু পাখি, মানব জাতি, সব সৃষ্টির স্রষ্টা একজন। একটু আওয়াজটা বড় দিবেন ভাইয়া প্লিজ। সবকিছু স্রষ্টা, একটু সবাই বলেন সবকিছু স্রষ্টা। একটা হচ্ছে বানিয়ে দেওয়া, যত্নের কোনো খবর নাই। এই বিল্ডিং যিনি বানিয়েছেন 24 ঘন্টা যত্ন নেওয়ার কোনো সুযোগ, উনি একজন দায়িত্ব দিয়ে দিয়েছেন, উনি যত্ন নিচ্ছেন। নিজে যত্ন নেওয়ার কোনো সুযোগ, বলেন না, নিজে যত্ন নেওয়ার কোনো সুযোগ। প্রত্যেকটা সৃষ্টির একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনের বাইরে ওভার করতে গেলে ঝামেলা। যার 10টা দোকান আছে, সে 10টা দোকান একসাথে নিয়ন্ত্রণ করতে পারে? একটু জোরে বলেন না ভাই, পারে? এটা অসম্ভব, কোয়াইট ইম্পসিবল। একদিক দিয়ে তুলতে গেলে আরেক দিক দিয়ে নেমে যাবে, একদিক দিয়ে খেয়াল রাখলে আরেক দিক দিয়ে খেয়াল ছুটে যাবে। আমাদের সৃষ্টিকর্তা হাজার হাজার কোটি রকমের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলি, সবাই মিলে বলি সুবহানাল্লাহ। ওই স্রষ্টা সৃষ্টি করে বেসাহারা করে ছেড়ে দেন নাই। প্রত্যেকটা সৃষ্টির 24 ঘন্টায় তিনি মনোযোগও রাখেন, খেয়ালও রাখেন, যত্নও নেন। সুবহানাল্লাহ। সবার পেট আছে না নাই? একটু বলেন না, সব সৃষ্টির পেট আছে না নাই? পিঁপড়ারও পেট। আপনার আমার পেট ভরতে গেলে চাকরি, ব্যবসা, কষ্ট করতে হয়। পিঁপড়ার কোনো চাকরি, জোরে বলেন না, পিঁপড়ার কোনো ব্যবসা, গরুর কোনো ব্যবসা, বাঘের কোনো ব্যবসা, হরিণের কোনো ব্যবসা, সিংহের কোনো চাকরি, হাতির কোনো ডিউটি। অথচ আপনার আমার পেটের তুলনায় হাতির পেট আরো 10 গুণ বেশি বড়। কথা বলেন না রে ভাই? একটা হাতির সামনে আপনার আমার দেহটা অত্যন্তই নগণ্য লাগে। হাতির পেটের মধ্যে মোটামুটি আমরা আরাম করার মতো, ঘুম যাওয়ার মতো একটা জায়গা হয়ে যাবে। আপনি যদি ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখেন, আপনি ছাড়া অন্য সব সৃষ্টি, পিঁপড়া বলেন, তেলাপোকা বলেন,
টিকটিকি বলেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি বলেন, মৌমাছি যদি বলেন, আপনি যদি মাছ বলেন, গরু বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, হাতি বলেন, মাছ বলেন, হাঙ্গর মাছ বলেন, তিমি মাছ বলেন, কোন সৃষ্টিরই কিন্তু চাকরি নাই। ব্যবসা জানে না, ব্যবসা কিন্তু সংসার, সংসার, জামাই, বউ, সন্তান, পরিবার, দেশ, এলাকা, ক্ষমতা, শক্তি, চাকরি, চাকরি, ব্যবসা, চাকরি, ব্যবসা। এতগুলা সৃষ্টি চলে কেমনে, খায় কেমনে? প্রত্যেকটা সৃষ্টি উত্তর দেয়, যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন ওই স্রষ্টাই প্রতিদিন আমার খাবারের ব্যবস্থা করে দেয়। আর একটু জোরে বলি। আচ্ছা, আপনার আমার খাবার উপার্জন করতে গেলে টাকা লাগে, টাকা উপার্জন করতে গেলে অনেকে খুনও করে, চুরিও করে। সত্যি করে বলেন, আপনার পেটে এক বেলা খাবারের জন্য 1 প্লেট থেকে 1.5 প্লেটের বেশি দরকার? জোরে বলেন, 1 প্লেট থেকে 1.5 প্লেটের বেশি দরকার? আমি আপনার সেই বন্ধুগুলার কথা বলি না যারা 18টা রুটি খাইলেও পেট ভরে না। আমি ওগুলার কথা বলছি না যাদেরকে একবার রেস্টুরেন্টে নিয়ে গেলে কানটানা তওবা খাইতে হয়, জীবনও আপনার রেস্টুরেন্টে নেওয়ার দরকার। আমি স্বাভাবিক মানুষের কথা বলছি। এখানে অনেক মানুষ আছেন পরিবারের জন্য টাকা বাঁচাতে গিয়ে দুপুরবেলা কিংবা সকালবেলা একটা সমোসা দিয়ে নাস্তাটা করে শেষ করে নিচ্ছে, মনকে বুঝ দিচ্ছে না আমার পেটটা ভরে গিয়েছে। অনেকে এমন আছে 2টা বিস্কিট খেয়ে 2 গ্লাস পানি খেয়ে কাজে নেমে যাচ্ছে শুধু 2টা টাকা বাঁচানোর জন্য। আপনি আপনার ডানে তাকান, বামে তাকান, উপরে তাকান, নিচে তাকান, প্রত্যেকটা সৃষ্টি টাইম টু টাইম খাবার পাচ্ছে এবং যতটুক দরকার ততটুক পাচ্ছে। আপনার আমার খাবারে ফরমালিন আছে, দেহের ক্ষতি হয়, তাদের খাবারে সেই সিস্টেমটাও নাই। বলেন না সুবহানাল্লাহ। বিষয়টা কি একটু খেয়াল করবেন ভাইয়া, বিষয়টা কি? এই একটা থিওরি যদি আমরা মাথায় এবং মনে বসাই ফেলতে পারি, আমাদের জীবনের 90% প্রবলেম সলভ হয়ে যাবে। সুবহানাল্লাহ করে যায় বলেন। হয় নাই, হয় না, আরো জোরে। রাস্তার গাড়ির আওয়াজে যত বেশি তার চাইতে বড় আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরেকবার বলেন। এবার যার যত শক্তি আছে ফুল ভলিউম একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। জি, করোনাকালীন সময়ে খাবার অভাবে কেউ মারা গেছে? জোরে বলেন না রে ভাই। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, বাজার বন্ধ, খাবার বন্ধ, সব বন্ধ, কিন্তু আল্লাহ পাক খাবার চালায় রাখছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? পুরা বিশ্ব যেখানে অচল, ফ্লাইট, হেলিকপ্টার, রকেট, ব্যাংক, দোকান, চাকরি, খাবার, 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 খাবার বন্ধ সেগুলাই হয়েছে যেগুলো বান্দার নিয়ন্ত্রণে। বন্ধ সেগুলাই হয়েছে যেগুলো বান্দার নিয়ন্ত্রণে, যেগুলো রবের নিয়ন্ত্রণে। সেগুলার একটা কিছু বন্ধ হয় নাই। বাতাস বন্ধ হয় নাই, সূর্য বন্ধ হয় নাই, চন্দ্র বন্ধ হয় নাই, খাবার উঠা বন্ধ হয় নাই, খাবার খাওয়া বন্ধ হয় নাই। আল্লাহ তুমি করুণা দিয়ে কি দেখাইলা? রব বলে যে এটাই দেখাইলাম, তোদের একজন আল্লাহ আছে, ওনার চাইতে ক্ষমতাবান কেউ নাই। বর্ষাটা আমি আল্লাহর উপরেই রাখিস, জীবন আসান করে দিব। সুবহানাল্লাহ। এবার আসেন, দুপুরের খাবার চিন্তা সকালে করতে হয় আমাদের, রাতের খাবারের চিন্তা দুপুরে করতে হয়, আর মেহমান আসলেও চিন্তাটা আর একটু বেশি করতে হয়। মাইয়া বিয়ে দিতে গেলে, ছেলে বিয়ে দিতে গেলে টেনশনটা আরো বড় হয়ে যায়। কিন্তু প্রতিটা সৃষ্টি, আমি একটু সবার মনোযোগ চাচ্ছি, আপনার এই যে যতগুলা দোকান আছে, এই দোকানে একটাও পিঁপড়া নাই। এখানে দোকান যতগুলো আছে একটাও পিঁপড়া নাই। তারে ধরে বাইর করে দেন। আর দোকান কিনলে বাইর পারবেন? টিকটিকি নাই, বলে না টিকটিকি নাই, তেলাপোকা নাই, তারপরে মুদির দোকানে ইঁদুর নাই, তো বাইর করেন তারে। অনেকে তো এমন পর্যন্ত বলে চতুর্দিকে নাইটা দিছি, ইঁদুর যে ঢুকলো কেমনে?
ভাই বলেন না রে ভাই, কথা বলেন। মনে রাখবেন, আপনার দোকানে যে চাউল আছে, যে চিনি আছে, সবগুলো আপনার নয়। কিছু আল্লাহ অন্যের রিজিকে বরাদ্দ করছে। সেজন্য আপনি হাজার বোমা মারলো এইগুলাকে বন্ধ করতে, বলেন না বন্ধ করতে, আরো জোরে বলেন বন্ধ করতে। এগুলা সিস্টেম হচ্ছে ইলাহির সিস্টেম, রব্বুল আলামিনের মেজারমেন্ট। আমি সকলের অন্তরের কর্ণকুহরটা খুলে দেওয়ার অনুরোধ করছি। আপনার আমার চুরি করার যে চিন্তা, যেই কারণে আপনার আমার ডাকাতি করার চিন্তা, যেই কারণে আপনার আমার দুই নম্বরই করার চিন্তা, যেই কারণে আপনার আমার ওভার টাকা কামানোর চিন্তা, যেই কারণে প্রত্যেকটার কিছুর সমাধান রব্বুল আলামিনের দরবারে আছে না নাই? রব্বুল আলামিনের দরবারে সমাধান আছে না নাই? আমাদের আল্লাহ আছে না নাই? তিনি রহমানুর রহিম, সবকিছু পারে কি পারে না? দিতে জানে কি জানে না? দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? ওনার দরবারে কমতি বলে কোন শব্দ আছে? তো আল্লাহ বলে আমি আছি। তো তুই ওভার টেনশন করস কেন? তোর হাত দিয়েছি, চেষ্টা কর। পা দিয়েছি, দৌড়াই যা। ব্রেন দিয়েছি, কাজে লাগা। চোখ দিয়েছি, ভালোটা দেখ। মুখ দিয়েছি, ভালোটা বল। 5 ওয়াক্তে 5 বার আমি রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দে, তারপরে কাজে লেগে যা। আমি রাজ্জাক, তোকে রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দিব, তুইও খেতে পারবি, তোর পরিবারও খেতে পারবে, খাবারের কোনো ক্ষতিও হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
বলেন সুদে লাগা। আমরা কি করব? আমরা অপেক্ষা করব। সবাই বলেন আমরা কি করব? সবাই বলেন আমরা কি করব? এবার আপনাদের মাসিক ইনকাম কত? 20, 30, 40 হাজার, কিন্তু একটা মসজিদের মুয়াজ্জিনের বেতন 5-6 হাজারের বেশি। কিন্তু একজন মুয়াজ্জিন সুদে লাগছে দেখেন, বলেন না? একজন মুয়াজ্জিন যিনি মসজিদ পরিষ্কার করে ওনার বেতন তো আরো কম, সুদে লাগছে দেখেন। কিন্তু আল্লাহ পাক ওনার সন্তান পরিবারকেও চালাই দিচ্ছে, আপনার আমার চাইতেও ভালো করে চালাই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া প্লিজ ওনাদেরকে একটু যাওয়ার রাস্তা করে দেন। জি জি ভালো, একটু রাস্তা করে দেন। হ্যাঁ একটু রাস্তা করে দেন, কারণ বারবার ডিস্টার্ব হচ্ছে তো। আল্লাহুম্মা সাল্লি আলা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে। নবীর উম্মত সবাই, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে। একবার বলেন মারহাবা। আমাদের সবার রোগ আছে না? ফার্মেসি অসুখ হলে কোথায় যাই? ডাক্তারের পরামর্শ কোথায় যাই? ফার্মেসিতে যাই। কি কিনি? ভাই জোরে বলেন কি কিনি? এবার আমি সবার মনোযোগ চাচ্ছি। যে রোগ হয়েছে আপনার, ওইটার জন্য যে ওষুধটা খাচ্ছেন কোথায়? বলেন না। মাথা ব্যথা হলো ওষুধ খেয়ে যাচ্ছে পেটে, ভালো হচ্ছে মাথা ব্যথা, তো মাথা কই আর ওষুধ কই? সুবহানাল্লাহ। পা ব্যথার জন্য ওষুধ খাচ্ছেন, ওষুধ যাচ্ছে কোথায়? কিন্তু ভালো হচ্ছে পা ব্যথা। অনেক সময় বড় বড় ডাক্তারের ওষুধে কাজ হয় না, এলাকার ফার্মেসির একটা ওষুধ খাইয়ে কাজ হয়ে গেছে। আর একটু জোরে বলেন আছে না নাই? আর যারা ফার্মেসি চালায় ওনারা একটা ছোটখাটো ডাক্তার, প্রতিদিন ওষুধ দিতে দিতে ওষুধ দেখুন না মুখ। ভাই কিছে ভাইয়া? ভাইয়া আর কিভাবে করবো আমি বলেন? এটা আসলে আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या হয় নাই আরো জোরে জোরে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या হাবিবাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। ভাই একটু মনোযোগ দিবেন, আমি বারবার তুলে আনি আবার নেমে যেতে হচ্ছে আমাকে, একটু খেয়াল করেন ভাইয়া প্লিজ। আচ্ছা যাওয়ার রাস্তাটা করে দেন। জি জি যাওয়ার রাস্তা। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ফকেট সাবধান বেগুনো, হ্যাঁ তারপর আইফোন লোকে লান নামে মামলা দিয়ে দিব। একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে কাউরে ক্ষতি করার জন্য কোনো অনইসলামিক কাজ করা যাবে না, জাদু টুনা বান মারা যাবে না। যার রিজিক বলেন তার যার রিজিক, আপনার রিজিক থেকেও কেউ নিতে পারবে না, আপনি চাইলে অন্যের রিজিক থেকে নিতে পারবেন। কিন্তু আপনি যদি কারো রিজিকে হাত বসান, আল্লাহ আপনার রিজিকে হাত বসাই দিবেন।
এতটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। বলে কেউ যদি ভুল করে থাকি আজকে থেকে আল্লাহর কাছে তওবা করলাম, বলেন আমিন। আরো জোরে বলেন ইচ্ছায় অনিচ্ছায় যত ভুল করছি আল্লাহ মাফ করে দাও, আমিন। জোরে বলেন যা ভুল করছি মাফ করে দাও আল্লাহ, তোমার বান্দার ক্ষতি করলে মাফ করে দাও আল্লাহ, আজকে থেকে তোমার উপর ভরসা করে চলবো, তুমি আমাকে দয়া করিও, বলেন আমিন। কারো ব্যাপারে আর নাক গলানো যাবে না, ঈদের ব্যবসায় কাস্টমার বেশি বলা যাবে না। কেউ যদি এসে বলে তোর দোকানে তো বেচা বেশি, তোর দোকানে কেমন, আপনি বলবেন যার রিজিক যেমন। এতটুকু মনে থাকবে, যার রিজিক যেমন, আল্লাহ যাকে যেমন দিয়েছে মনে রাখবেন। আল্লাহ কাউকে শনিবারে দেয়, কাউকে রবিবারে দেয়, কাউকে সোমবারে দেয়, কাউকে মঙ্গলবারে দেয়, সবাই দেয়, কিন্তু বাগ 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 করে দেয়। এখানে ফার্মেসির দোকান কয়টা? এখন এই এলাকায় রোগী ওষুধ কেনার কাস্টমার আছে 5 জন, ডেলি কয়জন? এই 5 জন যদি একটাতে চলে যায় আরেকজন যেন মন খারাপ না করে, কারণ শনিবারে 5 জন আল্লাহ যদি একে দেয়, রবি সোমবারে 5 জন না 10 জন আল্লাহ ওকে দিবে। কারণ সবার ঘরের মধ্যে একটা টাকার দরকার আছে না নাই? এই যে সিস্টেমটা, এটা বন্টন করে কে? একটু জোরে বলেন না ভাই, বন্টন করে কে? তো বন্টনকারী আছে না নাই? সুতরাং আপনার আমার কাজ হচ্ছে পরিশ্রম করা, নীতির সাথে চেষ্টা করা। রিজিক দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসেন, আপনার আমার মা, আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের সাইজ কত ছিল? এক হাত বরাবর ছিল না, ওই 2 বিয়ের দর না ভাই, ঠিক না? একটা হরিণ যখন বাচ্চা দেয়, বাচ্চা হরিণটা কত বড় থাকে? একটা হাতি যখন বাচ্চা জন্ম দেয়, বাচ্চাটা কত বড় থাকে? একটু জোরে বলেন। এই পর্যন্ত কোনদিন শুনছেন ডেলিভারির কারণে হাতি মারা গেছে? এই পর্যন্ত কোনদিন শুনছেন ডেলিভারির কারণে বাঘ মারা গেছে? কোন দাইমা? জোরে বলেন না। জঙ্গলে কোনো দাইমা, জঙ্গলে কোনো হসপিটাল, জঙ্গলে কোনো ডাক্তার, তাহলে এতগুলা পশু পাখি মা জন্ম দেয়, ডেলিভারি ম্যান কই? সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মা বোন যখন ডেলিভারির টাইম হয়, ডাক্তারে আলতা করার টাইম দিয়ে দেয়, আগামী মাসের এত তারিখ, আগো হয় পিছু হয় বরাবর টাইমও। কিন্তু আমাদের মিস্টার বাগ মশাই যখন, বাগিনী যখন প্রেগনেন্ট হয়েছে, ডাক্তারের কাছে গেছিল, উনি কেমনে জানে কোন তারিখে কতটা ডেলিভারি? একটু জোরে বলেন না। আমাদের ডেলিভারি করাইতে 10 জন লাগে, একটু বুঝবেন, আমাদের ডেলিভারি করাইতে 10 জন লাগে। আমার জন্য 10 জন লাগছে, আপনার জন্য 10 জন লাগছে। কিন্তু বড় বড় জিরাফ, বড় বড় হাতির মারা ডেলিভারি করছে একাই একাই একাই। জিজ্ঞেস করেন তারে, আমরা অপারেশন করে কুল পাই না, তোরা এত বড় বাচ্চা জন্ম দিচ্ছস, তাও আবার জন্ম হওয়ার সাথে সাথে ওই 1 সেকেন্ডের বাচ্চাটা উঠে দৌড়ানো শুরু করছে, হাঁটা শুরু করছে। আমাদের হাঁটতে লাগে 2 বছর, কিভাবে সম্ভব? প্রত্যেকটা সৃষ্টি বলবে রব্বুল আলামিন আছে, রব্বুল আলামিন আছে, আমাদের একজন মালিক আছে যিনি আমাদের নিয়ন্ত্রণ করে যাচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। যার তাওয়াক্কুল আল্লাহর সাথে যত বেশি মজবুত হবে, তার জীবন তত বেশি স্মুথ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এখানে সব মানুষ, যতগুলা মানুষ আছে, রোগ ছাড়া একটা মানুষ দেখান তো, বলেন না রে ভাই। রোগ ছাড়া একটা মানুষ, রোগ ছাড়া একটা মানুষ। কারো রোগ ধরা পড়ছে, কারো রোগ ধরা পার্থক্য এখানে। আবার ওইখানে অনেকে আছে কয় রোগও ধরা পড়ে না, কি হয়েছে হেডও জানি না, এই একদল। আরেক দল বলে যে রোগ ধরা পড়ছে, ওষুধের পর ওষুধ খায়,